প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের দলের সংসদ সদস্যের চেয়েও বিরোধী দলের নেতা হাসনাত আবদুল্লাহর উপর একটু বেশি ভরসা রাখছেন? কেন হঠাৎ এই তরুণ নেতার উপর বর্তমান সরকারের এত আস্থা? সরাসরি বিএনপি সরকারের কাছ থেকে কি বা নতুন বড় দায়িত্ব পেলেন হাসনাত আবদুল্লাহ? চলুন দর্শক, দেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে আজ একেবারে গভীরে গিয়ে আলোচনা করা যাক। দর্শক, রাজনীতির সমীকরণ মাঝে মাঝে এমন কিছু বাঁক নেয় যা সাধারণ হিসেব নিকেশ দিয়ে মেলানো কঠিন। আপনি ক্ষমতায় আছেন, আপনার সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু যখন নিজের ঘরের ভেতরের কোনো দুর্নীতির তদন্ত করতে হয় তখন আপনাকে নিরপেক্ষতার জন্য ডাকতে হচ্ছে বিরোধী দলের একজন তরুণ সংসদ সদস্যকে। মহোদয় বা প্রশাসনের সাথে কথা বলি, এটা হচ্ছে এক ধরনের প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ 10-12 বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মধ্য দিয়ে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি? হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি বর্তমান প্রজন্মের রাজনীতির আইকন, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে। জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় যে ভয়াবহ হরিলুট বা দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্ত করার জন্য স্পিকার যে 5 জন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেখানে অত্যন্ত সদর্পের সাথে জায়গা করে নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন সরকার বাধ্য হলো হাসনাতকে এই কমিটিতে রাখতে। পাশাপাশি সংসদে এমপিদের জন্য সরকারি গাড়ি চাওয়ার মতো একটি বিতর্কিত মনে হওয়া দাবির পর স্বরাষ্ট্রমন্ত্রী কেন রেগে না গিয়ে হাসলেন, আর তার পেছনের হাসনাত আবদুল্লাহর আসল সাইকোলজিটা আসলে কি। দর্শক, আইন প্রণয়নের সর্বোচ্চ স্থান হলো জাতীয় সংসদ, আর এই সংসদের সচিবালয়ে যদি দুর্নীতির আখড়া তৈরি হয় তবে তা পুরো রাষ্ট্রের জন্যই চরম লজ্জাজনক। গত 19 এপ্রিল দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল সংসদের কেনাকাটায় হরিলুট। খবরটিতে স্পষ্ট প্রমাণসহ দেখানো হয় যে সংসদ সচিবালয়ের জন্য ক্যামেরা, ব্যাগ, কার্ড রিডার সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি এবং অস্বাভাবিক দামে কেনা হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই খবরটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর মঙ্গলবার সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখায় 1 থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। স্পিকারের নির্দেশে 5 সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 7 কার্যদিবসের মধ্যে তাদের সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি দলের হেভিওয়েট নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে, আর সদস্য হিসেবে আছেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম, হুম্মাম কাদের এবং সবচেয়ে বড় চমক হলো হাসনাত আবদুল্লাহ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার দলীয় এত বাঘা বাঘা এমপি থাকতে বিরোধী দলের এমন তরুণ নেতাকে কেন এই স্পর্শকাতর তদন্তের দায়িত্ব দেয়া হলো? এর উত্তর লুকিয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে হাসনাত আবদুল্লাহর তৈরি করা ক্লিন ইমেজ এবং তার অকল্পনীয় রাজনৈতিক উচ্চতার মধ্যেই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে, মোরাল অথরিটি বা নৈতিক কর্তৃত্ব। জুলাই বিপ্লবের পর থেকে হাসনাত নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে অন্য কোনো নেতার পক্ষেই তার সততাকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব নয়। সরকার এবং খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন, যদি এই তদন্ত কমিটিতে শুধু সরকারি দলের এমপিদের রাখা হতো তবে দেশের সাধারণ মানুষ মনে করত এটি একটি আইওয়াশ বা ধামাচাপা দেওয়ার চেষ্টা। মানুষ ভাবত সরকার নিজেদের সচিবালয়ের চুরি ঢাকার জন্য নিজেদের লোকদের দিয়েই কমিটি করছে। কিন্তু এই কমিটিতে যখন হাসনাত আবদুল্লাহ তরুণ নেতারা থাকেন তখন পুরো তদন্ত প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে 100% বিশ্বাসযোগ্যতা অর্জন করে। কারণ দেশের মানুষ জানে হাসনাত এমন এক চরিত্র যে সত্যের সাথে 1 ইঞ্চিও আপোষ করবে না। চোর যে দলেরই হোক, হাসনাত তার মুখোশ খুলে দিবেই, মূলত সত্যটা বের করে আনার জন্য এবং তদন্তের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যই সরকার আজ বিরোধী দলের হাসনাতের উপর সবচেয়ে বেশি নির্ভর করছে। দর্শক, এই ধরনের সংসদীয় তদন্ত কমিটি বিষয়টা আসলে কি? এই কমিটির আইনি এবং সাংবিধানিক ভিত্তি অত্যন্ত মজবুত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ চাইলে যে কোনো বিষয়ে তদন্ত করার জন্য সংসদীয় স্থায়ী কমিটি বা বিশেষ কমিটি গঠন করতে পারবে। সংবিধানের 76-এর 2 ধারার অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে, এসব কমিটির কাজ হবে মন্ত্রণালয় সমূহের কার্যাবলী পর্যালোচনা করা এবং কোনো অনিয়ম বা গুরুতর অভিযোগ সম্পর্কে তদন্ত করা। এছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অর্থাৎ রুল অফ প্রসিডিউরের আওতায় স্পিকার এই ধরনের বিশেষ তদন্ত কমিটি গঠনের একচ্ছত্র আইনি অধিকার রাখেন।
এই আইনি কাঠামোর ভেতরে থেকেই হাসনাত আবদুল্লাহকে একটি জুডিশিয়াল মাইন্ড বা বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে। দর্শক, এবার আসুন আজকের আলোচনার দ্বিতীয় এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়ে। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির দাবি জানিয়েছেন। প্রথম দেখায় যা শুনলে সাধারণ মানুষের মনে হতে পারে হাসনাতও কি তবে বিলাসী হয়ে গেছেন, কিন্তু এর পেছনের যুক্তিটা যখন হাসনাত তুলে ধরেন তখন তা দেশের রাজনীতির এক রূঢ় বাস্তবতাকে সামনে নিয়ে আসে। হাসনাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতি একটি প্লুটোক্রেসি বা ধনতন্ত্রে পরিণত হয়েছিল। যারা কোটিপতি বা ব্যবসায়ী তাদের কাছে প্রাডো বা ল্যান্ড ক্রুজার অভাব নেই। তারা এমপি হওয়ার আগে থেকেই বিলাসবহুল গাড়িতে ঘোরেন। কিন্তু জুলাই বিপ্লবের পর যে তরুণরা একেবারে তৃণমূল থেকে উঠে এসে রাজপথে রক্ত মারিয়ে আজ সংসদ সদস্য হয়েছেন, তাদের ব্যক্তিগত কোনো গাড়ি নেই। তারা কোনো দুর্নীতি করেননি, কোনো ব্যাংক লুট করেননি। একজন তৃণমূলের এমপিকে যখন তার নির্বাচনী এলাকায় মানুষের সুখে দুঃখে পৌঁছাতে হয় তখন তাকে সিএনজি, রিক্সা বা গাড়ি ভাড়া করে ছুটতে হয়। এটি একজন আইন প্রণেতার নিরাপত্তা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পথে একটি বিশাল বাধা। হাসনাত আবদুল্লাহ মূলত এই সত্যটি তুলে ধরেছেন যে যদি জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হয় তবে রাষ্ট্রকে তাদের লজিস্টিক সাপোর্ট বা পরিবহন সুবিধা দিতে হবে। এটি কোনো বিলাসিতা নয়, বরং এটি কাজের প্রয়োজনে একটি অপরিহার্য চাহিদা। হাসনাতের এই অত্যন্ত লজিক্যাল এবং সাহসী দাবির পর ট্রেজারি বেঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী মুচকি হেসেছিলেন। এই হাসি কোনো উপহাসের হাসি ছিল না, এটি ছিল সম্মানের হাসি। স্বরাষ্ট্রমন্ত্রী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বুঝতে পেরেছিলেন যে এই তরুণ ছেলেটি কতটা সৎসাহস রাখে। একজন এমপি হয়ে নিজের দুর্বলতা বা অভাবের কথা, নিজের গাড়ি না থাকার কথা পুরো জাতির সামনে অকপটে স্বীকার করে নেয়ার যে কলিজা লাগে তা বর্তমান প্রজন্মের শুধু হাসনাতেরই রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই হাসি মূলত হাসনাতের এই সরলতা এবং অকাট্য যুক্তির প্রতি এক নীরব সম্মতি এবং শ্রদ্ধারই বহিঃপ্রকাশ ছিল। দর্শক, হাসনাত আবদুল্লাহ আজ প্রমাণ করেছেন বিরোধী দলে থেকেও কিভাবে রাষ্ট্রের কল্যাণে কাজ করা যায়। সরকারের তদন্ত কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার ঘটনাটি বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করেছে আপনি যদি সৎ হন, আপনার মেরুদণ্ড যদি সোজা হয়ে থাকে, তবে দলমত নির্বিশেষে রাষ্ট্র আপনাকে মূল্যায়ন করতে বাধ্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহকে হঠাৎ বিএনপি কেন এই ধরনের দায়িত্ব দিল? তাদের সততা দেখে, নাকি এর পেছনে রয়েছে বিএনপির অন্য একটি চাল? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত এবং বিস্তারিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্রশাসন যারা জুলাইও হচ্ছে সরাসরি ঘোষণা দিয়েছে, তুমি এগুলো বলো।